সংস্কার না নির্বাচন? ধন্যবাদ বাবু ভাই। আমি প্রথমেই এই যে গত 16-17 বছর ধরে ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে মানবাধিকার হরণকারী, জনবিরোধী, দেশদ্রোহী যে ক্ষমতাসীন গোষ্ঠী ছিল, তাদের বিরুদ্ধে যে 17 বছর ধরে যে আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং দেশবাসী যে ভূমিকা রেখেছে, তারা যে আত্মত্যাগ স্বীকার করেছে এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের দুঃশাসনে, তাদের অপশাসনে, তাদের দেশ বিরোধী কর্মকাণ্ডে, সেই জন্য যারা অকুতোভয়ে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, অনেক মামলা মোকদ্দমার শিকার হয়েছেন, যে সমস্ত কর্মী তাদের জীবন হারিয়েছে, অনেক মানুষকে গুম, হত্যা, নির্যাতন, নিপীড়ন এবং তাদেরকে উন্ডেট করা হয়েছে, তাদের প্রতি সমবেদনা, শ্রদ্ধা এবং তাদের প্রতি পূর্ণাঙ্গ যে শ্রদ্ধাবোধ সেটা স্মরণ করছি আজকের এই দিনে, এই সুযোগে। আমি তাদের প্রতি আমার ব্যক্তিগত যে দায়িত্ববোধ থেকে তাদের প্রতি যে সম্মান সেটা আমি প্রকাশ করছি এবং তাদের যে অবদান, সেই অবদান কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। একটা জিনিস আমি মনে করি যে এই অগাস্ট বিপ্লবটা শুধু অগাস্ট মাসেই হয়নি, এই 15 দিনের আন্দোলনেই হয়নি। এই বিপ্লবটা এদেশের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গত 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করেছে, তারই একটা সমন্বিত ফসল। হ্যাঁ, এই ছাত্র সমাজ যদি এতটা আত্মত্যাগ না করত, তাহলে হয়তো আরো 17 বছরে স্বৈরাচারকে সরানো যেত না। অতএব এই যে তাদের যে আত্মত্যাগ, তাদের যে সংঘবদ্ধতা, তাদের যে ঐক্য, তাদের যে দৃঢ়তা, তাদের যে মনোবল, তাদের যে সাহস, তাদের যে দেশপ্রেম, দেশকে রক্ষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এই জন্য তাদের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন। এবং আপনি বলেছেন সত্যি যে আন্দোলনের সময় আমরা কি করেছি আমাদের নিজ নিজ অবস্থান থেকে, এবং দেশীয় লোকজন এবং আন্তর্জাতিক মহলকে এই আন্দোলনের প্রতি সমর্থন আদায়ের জন্য আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে কাজ করেছি। এবং সেই ক্ষেত্রে আমাদের ছাত্র সমাজ, ছাত্র জনতা মিলে যেই বিপ্লবের সূচনা এবং যে এক্সাম্পল সৃষ্টি করেছে সারা পৃথিবীর স্বৈরাচারদের জন্য, মানবাধিকার লঙ্ঘনকারীদের জন্য, দেশদ্রোহীদের জন্য, তারা যে একটা সুস্পষ্ট নিদর্শন সৃষ্টি করেছে, এই জন্য আমাদের ছাত্র সমাজের প্রতি আমার ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা এবং তাদের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন রয়েছে। এই অগাস্ট বিপ্লবে যে সমস্ত ভাই, বন্ধু, দেশপ্রেমিক মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি জানেন এখনো হাজার হাজার লোক হাসপাতালের বেডে অথবা তার বাড়ির বেডে উন্ডেড, হাত পা হারা, চোখ হারা, শরীরে বুলেট নিয়ে তারা রয়েছে। আমি দৃঢ়তার সাথে বলছি, সংস্কার হবে, নির্বাচন হবে, সরকার ক্ষমতায় আসবে, সরকার ক্ষমতায় যাবে, কিন্তু এই তৃতীয় বিশ্বযুদ্ধের যে মুক্তিযোদ্ধা জাতি হিসাবে আমাদের দায়িত্ব তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং তাদেরকে এদেশের, বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত করে এইসব বীর সন্তানদের উপযুক্ত সম্মান দেয়া। যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের যেমন স্বীকৃতি দরকার আছে, তাদের যে সমস্ত সার্ভাইভিং মেম্বার্স অফ দ্য ফ্যামিলি এখনো আছে আমাদের মাঝে, তাদের জন্য এই জাতির অনেক কিছু করার আছে, কেননা তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই সত্যিকারের স্বাধীনতা আমরা পেয়েছি। কতটুকু কাজে লাগাতে পারবো সেটা নির্ভর করবে আমাদের রাজনীতিবিদদের উপরে, আমাদের ঐক্যবদ্ধতার উপরে, আমাদের দৃঢ়তার উপরে, আমাদের সততার উপরে। কিন্তু যেই সমস্ত লোকজন এই আন্দোলনে পার্টিসিপেট করেছে তাদেরকে আজকে আমাদের টেক কেয়ার করতে হবে প্রায়োরিটি বেসিস 1। অবশ্যই তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সহযোগিতা রাখতে হবে। তাদেরকে পাশে রেখে আপনি সংস্কারের কথা বলবেন, উন্নয়নের কথা বলবেন এবং নির্বাচনের কথা বলবেন, এটা সত্যিই চিন্তার বাহিরে। তারা যদি সেদিন রাস্তায় নামে নিয়ে আসতো, যে মা আমি চোখে দেখছি, যে মা উপর থেকে খাদ্য ফেলেছে, যেই মা রাস্তায় সিঙ্গারা বানিয়ে নিয়ে আসে রাস্তায় ঘুরেছে এই আন্দোলনের সময়, যেই 8-10 বছরের শিশু গুলিবিদ্ধ হয়েছে পানি খাওয়াতে গিয়ে, আন্দোলনের অসুস্থ ভাইকে দেখতে গিয়ে, তাদেরকে পাশে রেখে আজকে আমরা যারা নির্বাচনের কথা বলছি আমাদের একটু স্মরণ করতে হবে আমরা কি আদৌ তাদের যে আত্মত্যাগ, তাদের যে স্মৃতি, সেটাকে সম্মান করতে চাই কিনা। তারা যখন হাসপাতালে কাতরাচ্ছে আমরা একটা মহল বলছি নির্বাচন দাও, ক্ষমতায় দাও আমাকে, কিন্তু এই বিপ্লব কেন হয়েছে সেটা কি আমাদের বুঝতে হবে না? এই বিপ্লব তো দরকার ছিল না। সুন্দর একটা সংবিধান তো আছে, হাসিনা তো সবসময় বলেই যাচ্ছিল যে সংবিধানের আলোকেই সবকিছু হবে, নির্বাচন আমার মাধ্যমে হবে, আপনার ভোট আপনি দিতে হবে না, আমার লোকেরা দিয়ে দিবে, দরকার হলে রাতেই দিয়ে দিবে বা একদিন আগেই দিয়ে দিবে। এরপরে বলছিল যে আর নির্বাচনের দরকারটা কি, জনগণ আমাকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে। ওই স্বৈরাচারী পদ্ধতিতে যদি আবার ফিরে যেতে চান
তাহলে এত মানুষের রক্তক্ষয়, 17 বছরে হাজার হাজার নেতাকর্মী বিলীন হয়ে গেছে, তাদেরকে গুম করা হয়েছে, 17 বছরে মামলা মোকদ্দমা দিয়ে যারাই তার বিরুদ্ধে উচ্চাচার করেছে, এমনকি তার নিজ দলের হলেও তাদেরকেও আপনি ঘরবাড়ি ছাড়া করেছে, তাদেরকেও হয়রানি করেছে এবং হাজার হাজার মানুষকে খুন করেছে, জেলে দিয়েছে। তাহলে এর মানেটা কি হলো? আমরা সেই সব যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করছি। আমাদের উচিত not a band-aid solution. We must offer and provide with a sustainable solution. The system change করতে হবে. It is not the individual change.